আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে জানায় দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, হে মানুষ, এই পৃথিবীর মধ্যে তোমরা আসমান দেখতে পাও, জমিন দেখতে পাও, যতগুলো পাহাড় দেখতে পাও, যত সাগরগুলো দেখতে পাও, বলেন তো দেখি এগুলো সৃষ্টিকারী কে? জোরে বলতে হবে তিনি কে? আমার আল্লাহ বলতেছেন, বান্দা, এ আসমানের মালিক, জমিনের মালিক আমি আল্লাহ, পুরা পৃথিবীর রাজত্ব আমি মালিকের। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। আপনার আমার আল্লাহ পুরো পৃথিবীর মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কেমন মাওলা জানো রে? আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ সূর্য সৃষ্টি করলাম, এই আকাশের মধ্যে যত তারকাগুলো দেখতে পাও, এগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন আরো জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, বান্দা, আমি তো পৃথিবীর রাজত্বর মালিক, আমি আল্লাহ। এ বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ মানুষগুলোকে সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলেন, মানুষগুলোকে আমি মৃত্যু দান করলাম, এরপরে জীবন দান করেছি। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করেছি। আল্লাহ বলেন, কারণ জানো রে, আমি আল্লাহ তাআলা এদেরকে এগুলোর মধ্যে পরীক্ষা করব, জীবন দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ মৃত্যু দিয়ে পরীক্ষা করব। আমি বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে নানা রকম ভাবে পরীক্ষা করবে। আমার আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মধ্যে যদি তোরা মুমিন ব্যক্তি দেখতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করতে পারবে, তাকায়া দেখো, তারাই হলো আমার প্রত্যেকটা, তারাই হলো আমার পক্কা মুমিন, তারাই হলো আমার খাঁটি মুসলমান, তারাই হলো আমার মালিকের জান্নাতের মেহমান। মুসলমান ভাইরা আমার, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আপনার আমার জন্য, আসমান সৃষ্টি করছেন বান্দা আপনার আমার জন্য, সূর্য আল্লাহ সৃষ্টি করছেন আপনার আমার জন্য। এ মানুষ, আমার আল্লাহ এই মানুষগুলোকে এতটা দামি বানায় দিয়েছেন, এই মানুষগুলোকে আমার আল্লাহ এতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কতটা দয়াবান, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা শুধু মানুষ বলে নাই, এই মানুষগুলোকে আমার আল্লাহ দামি বানায় দিয়েছেন। এরা হলো আমার আশরাফুল মাখলুকাত। ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবক ভাই, একটু চিন্তা করে করে দেখো, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। বান্দা, আল্লাহ তাআলা কত মাখলুকাত সৃষ্টি করেছেন।
আমার আল্লাহ রব্বুল আলামিন কুকুর বানাইছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন গরু বানাইছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরা বানাইছেন, আমার আল্লাহ তাআলা কত বোবা প্রাণী বানাইছেন রে বান্দা। বলেন তো দেখি, একটা মানুষ যেভাবে চলতে পারে, একটা মানুষ যেভাবে খাইতে পারে, একটা মানুষ যেভাবে কথা বলতে পারে, একটা মানুষ যেভাবে ঘুমাইতে পারে, বলেন তো দেখি রাস্তার একটা কুকুর অথবা ছাগল, গরু, ঘোড়া, ভেড়া এগুলো কি মানুষের মতো কোনো নিয়ামত পেয়েছে? মুসলমান ভাইরা, আমার মালিককে এখনো চিনতে পারো না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষগুলোকে আমি আল্লাহ দামি বানাইছি। শুধু তাই নয়, এই মানুষগুলোর নামে আমি আল্লাহ, প্রত্যেকটা মানুষের নামে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, সুবহানাল্লাহর কত দাম জানুনি? জমিনের মধ্যে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে, একটা বৃক্ষ রোপণ করে। ওই সুবহানাল্লাহর দাম এতটা, ওই সুবহানাল্লাহ নামে আল্লাহ তাআলা যে বৃক্ষটা রোপণ করে, ওই বৃক্ষটার এতটা ছায়া রে, মরুভূমির যতগুলো ঘোড়া আছে স্পিরিটে চলে, এইরকম ঘোড়া যদি ওই গাছের ছায়ার নিচে যদি 400 বছর যদি দৌড়াদৌড়ি করে, এরপরও গাছের ছায়া শেষ করতে পারে না। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনার আমার নামে একটা গাছ তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও যুবক, আমার আল্লাহ তাআলা চাইলে কিন্তু একটা কুত্তার নামে জান্নাত বানাইতে পারতেন। আমার আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন একটা গরুর নামে জান্নাত বানাইতে পারতেন। চিল্লা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন একটা পশু পাখির নামে জান্নাত বানাইতে, কিন্তু আল্লাহ না রে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মহাব্বত করেন, এত মায়া করেন, এত মায়া করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মাওলার কোনো ছেলে নাই, দুনিয়ার মধ্যে আমি মালিকের স্ত্রী নাই। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ একা, আমি আল্লাহ একা। আল্লাহ জানায়া দেন, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার আছে আমার একমাত্র প্রাণ প্রিয় বান্দারা। কার প্রেমেতে ভুলে রইলি, আল্লাহর ইনসান না মানলি ফর মান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফর মান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদ দিল, আরে কার দয়া
আসলি রে তুই এ বান্দা কার দয়াতে আসলি রে তুই দুনিয়ার মাজা না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবার দরজা খোলা আছে তওবা করো মালিকের কাছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে কত সাহাবীর হাত নাই পাও নাই শাহাদত মোবারক শাহাদত হয়ে গেলেন এ মুসলমান আজকে ইসলামটাকে এত সহজেই পাই না রে বাবা আজকে ইসলামটাকে পাওয়ার পর আপনার আমার নবীর মহব্বত আপনার আমার মধ্যে নাই কারণ সাহাবারা আমার নবীকে ভালোবেসেছিলেন আমার আল্লাহ তাআলা নিজেই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কুল ও নবী আমার জানায় দাও তোমার উম্মতেরা যদি আমি মাওলাকে যদি ভালোবাসতে চাই রে নবী গো জানায়া দাও তোমার উম্মতেরা নবী গো যেন তোমাকে ভালোবাসে আমার আল্লাহ কেমন দয়ালু দেখেন আমার আল্লাহ বলতেছেন তোমার উম্মতেরা নবী তোমাকে যদি অনুসরণ করতে পারে তোমাকে যদি ভালোবাসতে পারে আর আমি আল্লাহ নিজেই তোমার উম্মতদেরকে ভালোবাসবো আর জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কিরামরা আমার নবীর কত বড় পাগল হযরত বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয় আমার নবী নাকি জমিনের মধ্যে নাই কি যেন আওয়াজ দিয়েছে কুতিলা মুহাম্মদ নবী নাকি আর এই জমিনের মধ্যে নাই হযরতে বিলাল আযান দিতেছে মসজিদে নববীর মিনারায় আযান দেওয়া বাদ দেয়া নবীর দরবারে দৌড় দেওয়া শুরু করলো নবীর একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে কে যেন বলেছে রে আমার নবী নাকি নাই নবী নাই ওই নবীর সাহাবী খেজুর গাছে পানি দেওয়া অবস্থায় হাত থেকে পানির পেয়ালা ফালায়া দিয়া আমার মালিকের দরবারে হাত তুলে বলে ও গো দয়ার মালিক যে নবীর জন্য এই দুই চক্ষুকে আমানত করে রেখেছিলাম আল্লাহ গো যে চোখ দুটোকে আমি নিজে হেফাজত করে রেখেছিলাম ও গো দয়ার মালিক আজকে নাকি আমার নবী নাই আমি নবীর জন্য চোখ দুটোকে আমানত করে রেখেছিলাম নবীর সাহাবী এমন মুস্তাজাবুদ দাওয়া নবীর সাহাবী আল্লাহকে বলে আল্লাহ নবী যে দুনিয়ার মধ্যে নাই ওই দুনিয়ার মধ্যে আমার চোখ রাইখা লাভ নাই আল্লাহ গো আপনি আমার চোখ দুটাকে অন্ধ বানায়া দেন নবীর সাহাবী আমার মালিকের কাছে দোয়া করতে দেরি করলো আমার আল্লাহ তাআলা তার চোখ দুটাকে অন্ধ করতে মুহূর্তেও দেরি করে না হ্যাঁ মুসলমান ভাইরা আমার হযরতে হানজালা বাসর রাতে শহীদ হয়ে গেলেন নাপাকি হালাতে হযরতে হানজালার কাহিনী জানো আমার নবী ডাক দিয়ে বলে এই হানজালা
আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম রে হানজালা, যাও যাও তুমি বাসর রাত উদযাপন করো। আজকে তুমি প্রথম বিবাহ করেছো, যাও যাও আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম, তুমি যাও বাসর রাত উদযাপন করো রে হানজালা। হানজালা আমার নবীর কাছে রুখসত পাওয়ার পর বাসর রাত উদযাপন করলেন। বাসর রাত উদযাপন করার পর হজরতে হানজালার শরীরটা নাপাক হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য বাথরুমের মধ্যে গেল। বাথরুমে যাওয়ার পর পেয়ালা, পানির পেয়ালা হাতের মধ্যে নিয়েছে, শরীরের মধ্যে পানি ঢালবে। কে যেন বলে রে কুতিলা মোহাম্মদ নবী নাকি নাই? হযরতে হানজালা হাত থেকে পানির পেয়ালাটা ধাম করে ফলায় দিয়েছে। তার এই হাতের পশমগুলো দাঁড়ায় গেল। আর আমার মাওলাকে বললে, ও গো দয়ার মালিক, যেই নবী নাকি আমার আর দুনিয়ার মধ্যে নাই, ও আল্লাহ বলো আজকে আমি কার জন্য গোসল করব? আল্লাহ গো, যে নবীর জন্য আমি আজকে বিবাহ করলাম, যে নবীর জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করলাম, আল্লাহ আমি গোসল করতে পারবো না। এই বলিয়া হযরতে হানজালা বাথরুম থেকে একটা দৌড় দিয়া তার বিবির কাছে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি গো, তরবারিটা কই, তরবারিটা দিয়া দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তরবারি নিবেন কেন? কি হয়েছে? কোথায় যাবেন? আপনার গোসল তো ফরজ, আপনি কোথাও যাইতে পারবেন না। হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, বেঈমানের আওয়াজ দিছে, কুতিলা মোহাম্মদ নাকি জমিনের মধ্যে আর নাই, আমার নবী নাকি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এ বিবি আমার, বলো আমি কার জন্য গোসল করব? বিবি রে, না না, আমি আজকে গোসল করতে পারবো না, কারণ যে নবীর জন্য আজকে আমি তোমাকে বিবাহ করেছি, যে নবীর জন্য আমি হানজালা আজকে ঘর সংসার করলাম, বলো রে আমি কার জন্য গোসল করব? না বিবি, তুমি আমাকে বাধা দিও না, তরবারিটা দিয়া দাও। একটা তরবারি নিয়ে একটা দৌড় দিয়া উহুদের ময়দানে দৌড় দিয়ে চলে গেলেন। ওই উহুদের ময়দানে কত সাহাবায়ে কেরামরা যুদ্ধ করে শহীদ পর্যন্ত হয়ে গেল। এইদিকে হানজালা বেঈমানদের সাথে লড়াই করা শুরু করে দিলেন। হযরতে হানজালা কতগুলি বেঈমানকে জমিন থেকে চিরবিদায় করে জাহান্নামে পাঠায় দিলেন। এরপরে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হানজালা শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা আমার নবী রক্তাক্ত অবস্থায় বসে আছে। আমার নবী সাহাবাদেরকে ডাক দেয়া বলে, এই সাহাবারা তাকায় দেখো, আমার প্রাণ প্রিয় সাহাবীগুলো, তাদের দেহগুলো, তাদের লাশগুলো কিভাবে পড়ে আছে। কারো জানি হাত নাই, কারো জানি চোখ নাই, কারো জানি পা নাই। এই সাহাবারা, সব লাশগুলোকে তোমরা একত্র করবা, এগুলোকে তোমরা বিনা গোসলে দাফন কাফন করবা। নবী আমার জানায়া দেন, বিনা গোসলে কেন দাফন কাফন করবা জানো রে? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে
ময়দানে যখন বিচার করবেন, আমার প্রাণ প্রিয় সাহাবীরা আমার মালিকের কাছে যাবে। কারো হাত থাকবে না রে, কারো পা থাকবে না, কারো চক্ষু থাকবে না, কারো মাথা থাকবে না। এই অবস্থায় যখন আমার মাওলার দরবারে যাবে, নবী আমার জানায়া দেন, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, রে তোমরা এই অবস্থায় কেন? আমার সাহাবীরা ডাক দিয়া বলবে, ও গো দয়ার মালিক, জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার নবীকে আমরা অনেক মহব্বত করতাম, আমার নবীকে অনেক ভালোবাসতাম গো আল্লাহ। আমাদের ইসলাম দিনকে আপনার বাস্তবায়ন করার কারণে আমরা যুদ্ধ করেছি, বেঈমানদের সাথে লড়াই করেছি, জিহাদ করেছি। আজকে আমাদের এই অবস্থায় দেখতে পান গো আল্লাহ, আমরা হলাম নবীর সাহাবী, আমাদের কারো হাত নাই, বেঈমানেরা আমাদের হাতগুলো কেটে নিয়েছে। যাদের চোখ নাই দেখতে পান আল্লাহ, এদের চোখগুলো তুলে নেওয়া হয়েছে। যাদেরকে আপনি দেখতে পান আল্লাহ, পা নাই, এদের পাগুলোকে কেটে কেটে নেওয়া হয়েছে আল্লাহ। আমরা হলাম সেই শহীদ সাহাবী। তখন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ওরে জান্নাতের ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন? আমার এই বান্দাগুলোকে তোমরা অতি তাড়াতাড়ি করে জান্নাতের পোশাক পরিধান করায়া আমার শহীদদের জান্নাতের মধ্যে তাদেরকে দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, নবী আমার এই কথা বলতে বলতে একটা মহিলা চলে আসলেন, হযরতে হানজালার স্ত্রী। আমার নবীর দরবারে আইসে শুধু কান্না, শুধু কান্না। আমার নবী ডাক দেয়া বলে, রে মহিলা আপনি কাঁদেন কেন? কে তুমি? একটু পরিচয় দাও। ওই মহিলা ডাক দেয়া বলে, নবী আমার, আপনি যদি সব সাহাবাদের লাশগুলো বিনা গোসলে দাফন কাফন দেন, তবে ও নবী আমার, আমার স্বামী হযরতে হানজালা যে আপনার এত বড় পাগল, গোসল ফরজ হয়েছিল, কে যেন বলেছে নবী গো আপনি নাকি আর জমিনের মধ্যে আমার স্বামীটা গোসল করা বাদ দিয়া তরবারি নিয়ে এসে এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। নবী আমার, আমার স্বামীটাকে আপনি বিনা গোসলে দাফন কাফন করবেন না। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেল। সাহাবাদের কি কঠোরভাবে ডাক দেয়া বলো, ও সাহাবারা, পুরো উহুদের জমিনটা খুঁজো, কই আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালার লাশটা কই, তোমরা দেখো রে। সব সাহাবারা হযরতে হানজালার লাশটা খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে একটু পরে আমার নবীর দরবারে আয়েশা বলে, নবী আমার, পুরো উহুদের জমিনটা খুঁজলাম, কোথাও নাই, হানজালার লাশটা আমরা কোথাও পাইলাম না নবী গো। আমার নবী বড় পেরেশান। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আয়েশা বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি যার লাশ খুঁজতেছেন, যে হানজালার লাশটা আপনি এই জায়গার মধ্যে খুঁজতেছেন, নবী গো আপনি তার লাশটাই জায়গার মধ্যে পাবেন না নবী গো। কারণ কি জানেন? জানেন জানেন আপনার এই হানজালার উপরে আমার মাওলা এত খুশি, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বড় বড় ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে তার লাশটাকে আমার মাওলার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ও নবী আমার, আমার আল্লাহ শুধু নিয়ে গেছে তাই নয় নবী গো, তার লাশটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, ও নবী আমার জান্নাতের পানি দিয়া হযরতের হানজালাকে গোসল দেওয়া হয়েছে। কান্দিয়া পে কুলোরে
কলিজা সিরিছে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রীতের সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরেতে বিয়ার চাল সিরানে বিদায় দাও আমারে যাব জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকি হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ পাইলে নবী আমার শুনিতে আঞ্জালার গোসল হয়েছে ফেরেশতাদের মাধ্যমে সেই জান্নাতের পানিতে কান্দিয়াবে